কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠতম রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই কন্যা রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরাও জীবনে আপনারা কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। তবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশির জাতক জাতিকাদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে তুলছে তা হলো ভগবান কেন কন্যা রাশির মানুষটিকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে, এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। আর ঠিক তখনই কিন্তু প্রতিকার করতে হয়। 2025 সালে দাঁড়িয়ে 11ই ডিসেম্বর বৃহস্পতিবার, 12ই ডিসেম্বর শুক্রবার এবং 13ই ডিসেম্বর শনিবার দিন থেকে আগামী 31শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে কন্যা রাশি সাপেক্ষে নবম থেকে দ্বিতীয়ভাবে। আর ঠিক তখন থেকেই কন্যা রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে, ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য সৃষ্টি হবে 5টি গুরুত্বপূর্ণ যোগ। আর কন্যা রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে, এবং সেখান থেকে দ্বাদশে দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন কন্যা রাশি সাপেক্ষে সপ্তমভাবে। কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামী দিনের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে কন্যা রাশির সপ্তমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা কন্যা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই, কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, অর্থনৈতিকগত দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কন্যা রাশির জীবনে যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর 11ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর এবং 13ই ডিসেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো। প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলি, তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি, আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে, আর তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দঘন কিছু পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকারা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে মান সম্মান, প্রশংসা এবং জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা এবং চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে, আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন জীবনের সফলতার পথে। কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কন্যা রাশি হিসাবে অষ্টমভাবে বুধ শুক্রের অবস্থান ঘটছে এবং কন্যা রাশির দ্বিতীয় প্রবেশ করতে চলেছে সূর্য তথা রবি। তাই যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কন্যা রাশি, উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের যে মনোমালিন্য, যে অশান্তিগুলি চলছিল, সেই জায়গা থেকে এরপর সফলতার এক মহাযোগ তৈরি হতে যাচ্ছে। অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা কন্যা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবুও যাদের ক্ষেত্রে
সম্পর্ক, রিলেশন, দাম্পত্যের জায়গায় দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, তাদেরকে অবশ্যই বলবো আপনারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। অর্থাৎ সর্বোপরিভাবে আপনাদের কিন্তু মঙ্গলের প্রতিকার করতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো বিশেষভাবে সাবধানতা। রাহু এই সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই আমরা জানি ষষ্ঠের এই রাহু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠের এই রাহু এই সময়কালে দাঁড়িয়ে হয় আপনার অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো আপনি যেই জায়গায় অর্থ ইনকামের সাথে যুক্ত রয়েছেন সেই ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর, অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। এরই পাশাপাশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ কিংবা পরিবারের মানুষজনের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়, আপনাদের জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যা এটা কিন্তু কন্যা রাশি বা ভালো রাশি হিসেবে দেখতে পাওয়া যেতে পারে। অন্যদিকে কন্যা রাশি হিসেবে দেখতে পাওয়া যেতে পারে পরিবারের মানুষজনদের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনাদের জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। এই জায়গাটা সতর্কতা থাকতে হবে, যেহেতু ষষ্ঠভাবে রাহু রয়েছে। তাই এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে রাহুর প্রতিকার অবশ্যই করতে হবে। গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শিকড় কালো সুতোয় বেঁধে ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, ভীষণ শুভ ফল পাবেন। কন্যা রাশি হিসেবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। এই সময়কালের মধ্যে শনিদেব কিন্তু কন্যা রাশি হিসেবে সপ্তমভাবে অবস্থান করছে। তাই সতর্ক থাকতে হবে। নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলির ক্ষেত্রে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অতিরিক্ত রেগে যাওয়ার প্রবণতা, এই টেন্ডেন্সি থেকে দূরে সরে আসতে হবে কন্যা রাশি বা ভার্গো রাশির মানুষদিকে। অন্যদিকে কন্যা রাশির লগ্ন কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি, কেন এতদিন কন্যা রাশির লগ্নে কেতু বসেছিল, যার কারণে যত সমস্যা, যত বাধা দেখা দিয়েছিল। সেই লগ্নে কিন্তু চন্দ্রের ট্রানজিট, বৃহস্পতি, সূর্য, শুক্রের মিলিত প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার জীবনকে ত্বরান্বিত করতে চলেছে, বিভিন্ন দিক থেকে আপনার জীবনকে শুভ প্রভাব আনছে। অর্থাৎ এক্ষেত্রে পঞ্চগ্রহ সমন্বয় কন্যা রাশির জীবনকে এরপর আমূল পরিবর্তন এনে দেবে। তাই এই সময়কালে দাঁড়িয়ে যেই বিষয়টি কন্যা রাশির জন্য ভীষণ শুভ প্রভাব ফেলবে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে ঘটক, ব্রাহ্মণ, পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে বা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া কিংবা অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে এতদিন যে মাঙ্গলিক চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। তাই 2025 ডিসেম্বর থেকে 2026 সম্পূর্ণ বছর জুড়েই বিবাহের নিশ্চিত যোগ কিন্তু কন্যা হিসাবে লক্ষ্য করা যায়। অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেগুলি আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা, এই বিষয়গুলিও কিন্তু কন্যা রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ পরিবারের প্রতি নিজস্ব দায় দায়িত্ব, নিজস্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যান্য মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল এটাও কিন্তু ভালোভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনকে কিভাবে ভালো রাখা যায়, নিজে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে পরিবারের কিভাবে আয় উন্নতি করা যায়, এইরকম কিছু টেন্ডেন্সি, এরকম কিছু চিন্তা ভাবনা এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো কেতুর ট্রানজিট। কেতু কিন্তু এতদিন ছিল কন্যা রাশির লগ্নে, সেই লগ্ন থেকে চলে গেছে কেতু আপনার রাশির দ্বাদশে, অর্থাৎ সিংহ রাশির লগ্নে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বাদশে কেতু মানে যেই জায়গাটায় সতর্ক থাকতে হবে সেটা হলো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, দাম্পত্য, যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো অবৈধ সম্পর্ক বা গোপন প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে দুর্নাম হওয়া বা বদনামের ভাগিদার হওয়া, এইরকম কিছু সম্ভাবনা, এইরকম কিছু পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। তাই এই জায়গাটায় আপনাকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা মেনটেন করতেই হবে। অন্যদিকে পরবর্তী যে সতর্কতাটা অবলম্বন করতে হবে সেটা হলো সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যার জন্য কন্যা রাশির মানুষদেরকে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয়। তাই যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি কিংবা বুদ্ধির দ্বারা। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আবেগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হতে পারে। তাই এই জায়গাটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা ব্যবসায়িকগত ক্ষেত্রে অর্থাৎ বিজনেস হরস্কোপটা এরপর হতে যাচ্ছে তুঙ্গি। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সূর্য এবং চন্দ্রের ট্রানজিটে আগামী জীবনে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে। একটা প্রপার বিজনেস সেটআপ এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে এবার দেখতে পাওয়া যাবে। বিজনেসের জায়গায় একটা ডেভেলপমেন্ট প্রাপ্তির জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না এই কন্যা রাশির মানুষরা। তবে এবার ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন।
কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো বিশেষভাবেই সাবধানতা। কোন জায়গায় যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম, কোনো ব্যাংকিং সেক্টরে চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের এই সময়কালের মধ্যে কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কেন রাহুর এই ষষ্ঠভাবে অবস্থান এবং শনিদেব বিশেষত সপ্তম ভাব থেকে কর্মের জায়গায় কিছুটা টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা, কাজ ছেড়ে দেবো এরকম চিন্তা ভাবনা এইগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। সমস্যা চলে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর, কিংবা আপনারা ধুতরা গাছের শিকড় ধারণ করতে পারেন, ভীষণ শুভ ফল পাবেন। এবং শনিবার দিন গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন, কর্মের জায়গা ভীষণ ভীষণ শুভ ফল পাবেন, শনিদেবের আশীর্বাদ পাবেন, শনিদেব প্রসন্ন হবেন। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে কন্যা রাশির জন্য পরবর্তী যে শুভ পরিবর্তনটি আসছে সেটা হলো আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে কন্যা রাশি হিসাবে কে, এবং তাদের একই সরলেখায় অবস্থান করছে। সম্পূর্ণ 2026 সাল জুড়েও এটা ঠিক থাকবে এবং দেখতে পাওয়া যাবে। তাই এতদিন ধরে কন্যা রাশির ক্ষেত্রে প্রধান যে সমস্যা চলছিল সেটি হচ্ছে পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি চলছিল, যার কারণে পরিবারগত দিক থেকে একটা অশান্তি, একটা দুর্ভোগ, কষ্ট চলছিল। তবে এরপর একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে। গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যে পরিহাসে কন্যা রাশির মানুষরা যে কষ্ট পেয়েছিলেন সেই কষ্ট মিটে যাবে। আপনাদের বাড়ির যে অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে, বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হয়ে যাবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সবসময় সমস্যা তো লেগেই থাকছিল। কারোর স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কারোর চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, দাম্পত্য সমস্যা, গাইন সমস্যা, একের পর এক সমস্যা যে লেগে থাকছিল, সেই জায়গায় সমস্যাগুলি দূর হয়ে যাবে। পরিবারগত দিক থেকে উন্নতি দ্রুত গতিতে হতে দেখতে পাওয়া যাবে এবং পারিবারিক বাস্তুদোষ দূর হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে বেশ কিছু অবলম্বন করতে হবে পদ্ধতিগুলি। প্রথমত, বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন এবং বাড়িতে আপনি হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন। দেখবেন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। কন্যা রাশির মানুষরা বিভিন্ন দিক থেকে অশুভ চিন্তা ভাবনাগুলি বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনি যে সফলতার পথে বাধা পাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তনটি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছে তুঙ্গি। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি কন্যা রাশি হিসাবে দশম ভাবে, মঙ্গল কন্যা রাশির একাদশ ভাবে এবং অষ্টমে বুধ শুক্র অবস্থান করছে। তাই প্রথমত বৃহস্পতিকে কন্যা রাশি হিসাবে আমাদের জ্ঞান, আমাদের জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই বৃহস্পতির এই কন্যা রাশির দশমে ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা যে কোনো ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। এই বৃহস্পতি কন্যা রাশি হিসাবে কে কন্যা রাশির মানুষকে ধার্মিক করে তুলবে। আপনি যেই ধর্মের মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনের সাথে, গুরুজনের সাথে যে গুরুচণ্ডাল দোষ চলছিল, গুরুজনের সাথে যে ঝগড়া অশান্তি মনোমালিন্যে জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমাধান খুঁজে পাবেন। অন্যদিকে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতির প্রভাবে উচ্চ শিক্ষা, গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গায়ন সমস্যা চলছে বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য শুভ। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় জয়লাভ করতে পারবেন। লটারি কাটার শুভ সংখ্যা কন্যা রাশির ক্ষেত্রে 14, 34, 37, 58, 62, 99।